আমরা সাফল্য, সম্পর্ক এবং বস্তুগত আরামের পেছনে ছুটতে থাকি, এই বিশ্বাসে যে এগুলো আমাদের স্থায়ী আনন্দ এনে দেবে। কিন্তু তারপরও কিছু একটার অভাব অনুভব করি। দালাই লামা এই ধারণার উপর চিরন্তন জ্ঞান অর্জনের জন্য তার জীবন কাটিয়েছেন। তার শিক্ষা কেবল বিমূর্ত দর্শন নয়, এগুলি বাস্তব মানসিকতার সহজ পরিবর্তন, যা আমাদের বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে পারে। তাই যদি আপনি কখনো ভেবে থাকেন যে একটি সুখী আর পরিপূর্ণ জীবনযাপনের জন্য আসলে কি প্রয়োজন, তাহলে দালাই লামার 7টি শক্তিশালী শিক্ষা এখানে আপনাকে নির্দেশনা দেওয়ার জন্য দেওয়া হলো। তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে সবার আগে আমার নতুন ভিডিও পেতে পারেন। দালাই লামার প্রথম শিক্ষাটি হলো, যা নিয়ন্ত্রণ করা যায় তার উপর মনোযোগ দেওয়া। আমাদের বেশিরভাগ চাপ আসে এমন বিষয়গুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার মাধ্যমে, যা আমাদের হাতের বাইরে। অন্যরা আমাদের কিভাবে দেখবে, আমরা অতীতের ভুলগুলি নিয়ে চিন্তা করি, অথবা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েও চাপ অনুভব করি। কিন্তু দালাই লামা শিক্ষা দেন যে প্রকৃত শান্তি আসে কেবলমাত্র আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তার উপর মনোযোগ দেওয়ার মাধ্যমে, আমাদের নিজস্ব চিন্তাভাবনা, কর্ম এবং প্রতিক্রিয়া। শিক্ষা নাম্বার 2, প্রতিদিন করুণা অনুশীলন করা। দালাই লামা প্রায়শই বলেন যে আমি প্রতিদিন ছোট ছোট সহানুভূতির অনুশীলন করার চেষ্টা করেছি। সেটা সদয় কথা বলা, কারো সাথে ধৈর্য ধরা, অথবা অপরিচিত ব্যক্তির দিকে হাসি মুখে তাকানো। আর সত্য হলো, আমি যত বেশি সহানুভূতি দেই তত বেশি সুখী বোধ করি। দালাই লামার শিক্ষা নাম্বার 3, আসক্তি ত্যাগ করা। দালাই লামা বলেন, আমি বিশ্বাস করতাম যে সুখ আসে ধরে রাখার মাধ্যমে, মানুষকে ধরে রাখার মাধ্যমে, এই ধারণা থেকে যে জীবন আমার পরিকল্পনা অনুসারেই চলতে হবে। কিন্তু যত বেশি শক্ত করে আঁকড়ে ধরতাম তত বেশি উদ্বিগ্ন এবং অস্থির হয়ে উঠতাম। কারণ সত্য হলো, কিছুই চিরকাল একই থাকে না। মানুষ বদলে যায়, পরিকল্পনা ভেঙে যায়, জীবন অপ্রত্যাশিত দিকে চলে যায়। দালাই লামা শিক্ষা দেন যে আসক্তি জিনিসগুলিকে এমনভাবে আঁকড়ে ধরা যেন সেগুলি চিরকাল স্থায়ী, দুঃখের দিকে নিয়ে যায়, এবং আমি সেই কষ্টকে সরাসরি অনুভব করেছি। দালাই লামার শিক্ষা নাম্বার 4, সঠিক হওয়ার চেয়ে উদারতা বেছে নেওয়া। দালাই লামা বলেন, আমি আগে ভাবতাম যুক্তিতে জয়লাভ করা মানে আমার বক্তব্য প্রমাণ করা, নিশ্চিত করা যে অন্য ব্যক্তি জানে আমি সঠিক। কিন্তু অনেক অর্থহীন বিতর্ক এবং সম্পর্কের টানাপোড়েনের পর আমি নিজেকে জিজ্ঞাসা করতে শুরু করলাম, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সঠিক হওয়া নাকি দয়ালু হওয়া? দালাই লামা শেখান যে তার প্রয়োজনের চেয়ে দয়া অনেক বেশি মূল্যবান। কারণ শেষ পর্যন্ত কোনো বক্তব্য প্রমাণ করা আপনার অহংকারকে সন্তুষ্ট করতে পারে, কিন্তু এটি খুব কমই প্রকৃত সুখ বয়ে আনে। দালাই লামার শিক্ষা নাম্বার 5, মনকে পেশির মতো প্রশিক্ষণ দেয়া। সুখ এমন কিছু নয় যা হঠাৎ ঘটে যায়, এটি এমন কিছু যা আমরা বপন করি, পরিচর্যা করি। দালাই লামা প্রায়শই মনকে প্রশিক্ষণ দেওয়ার সাথে তুলনা করেন শরীরকে প্রশিক্ষণ দেওয়ার। ঠিক যেমন আপনি ব্যায়াম না করে শক্তিশালী হওয়ার আশা করবেন না, তেমনি আপনার মানসিকতার উপর কাজ না করে আপনি স্থায়ী সুখ আশা করতে পারবেন না। সিনাবী বিজ্ঞানীরা দেখেছেন যে নিয়মিত ধ্যান মস্তিষ্ককে শারীরিকভাবে পরিবর্তন করতে পারে, ইতিবাচক আবেগ এবং মানসিক স্থিতিস্থাপকতার জন্য দায়ী ক্ষেত্রগুলিকে শক্তিশালী করে। দালাই লামার শিক্ষা নাম্বার 6, স্বীকার করা যে কষ্ট জীবনের অংশ। দালাই লামা বলেছেন, দীর্ঘদিন ধরে আমি ভাবতাম যে সুখ মানে কষ্ট এড়ানো। যদি আমি কেবল সঠিক জিনিসটা পছন্দ করতে পারি, নিজেকে সঠিক লোকেদের দ্বারা ঘিরে রাখতে পারি এবং আবার জীবনকে নিখুঁতভাবে পরিকল্পনা করতে পারি, তাহলে আমি কষ্ট থেকে মুক্তি পাব। কিন্তু জীবন সেভাবে কাজ করে না। আমরা যতই সতর্ক থাকি না কেন, ক্ষতি, হতাশা এবং কষ্ট আমাদের খুঁজে বের করবে। দালাই লামা শিক্ষা দেন যে দুঃখ আমাদের ধ্বংস করে না, বরং এর প্রতি আমাদের প্রতিরোধিতা করে। যখন আমরা ব্যথার সাথে লড়াই করা বন্ধ করি এবং পরিবর্তে নিজেদেরকে তা অনুভব করতে দেই, তখন আমরা নিরাময় শুরু করি।
দালাই লামার শিক্ষা নাম্বার 7, প্রকৃত সুখ ভিতর থেকে আসে। আমরা আমাদের জীবনের অনেক সময় সাফল্য, সম্পর্ক, বস্তুগত জিনিসপত্রের মাধ্যমে সুখের পিছনে ছুটতে ব্যয় করি, কেবল খুঁজে পাই যে অনুভূতি কখনোই স্থায়ী হয় না। দালাই লামা শিক্ষা দেন যে প্রকৃত সুখ এমন কিছু নয় যা আমরা নিজের বাইরে খুঁজে পাই, এটি এমন কিছু যা আমরা ভিতরে বপন করি। বাহ্যিক জিনিসগুলি সাময়িক আনন্দ আনতে পারে, তবে স্থায়ী শান্তি আসে আমরা কিভাবে চিন্তা করি, আমরা কিভাবে অন্যদের সাথে আচরণ করি এবং আমরা কিভাবে বিশ্বকে দেখি তা থেকে। যে মুহূর্তে আমরা পরবর্তী অর্জন, পরবর্তী ক্রয় বা পরবর্তী ব্যক্তির মধ্যে সুখের সন্ধান বন্ধ করি, আমরা এমন কিছু উপলব্ধি করি যা আমাদের ভিতরে সর্বদা ছিল। ধন্যবাদ।